আলাইহিস সালাম তিনি তার পুত্রকে সুন্দরভাবে নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। এক নম্বর উপদেশ হলো শিরকের ভয়াবহতা সম্পর্কে। পুত্রে অপেক্ষা প্রিয় মানুষের কাছে আর কিছুই হতে পারে না। মানুষের কাছে একেবারে প্রিয় বস্তু, প্রিয় যে জিনিসটি, সেটা হলো তার পুত্র, তার সন্তান। এই সন্তানকে মানুষ ভালো কিছু দিতে চায়, ঠিক কিনা? এখন ভালো কিছু দিতে চায়, মহব্বতের জিনিসটি দিতে চায়। তো লোকমান আলাইহিস সালাম তিনি কি মহব্বতের জিনিসটি তার সন্তানকে দিলেন, তা আমাদের জানা অবশ্যই দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই সূরাটির মধ্যে, লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন সেটি ছিল, আল্লাহ পাক তিনি বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, আদর করে বলতেছেন। এখানে উপদেশ দিবেন কে? পিতা তার সন্তানকে। তাহলে সন্তান উপদেশ পালন করার এবং উপদেশ শোনার এবং এটাকে ধারণ করার মতো সে একটা বয়সে উপনীত হয়েছে, সেই সময়ে তাকে উপদেশ দিচ্ছেন। একেবারে যদি ছোট হয় তাহলে তো সে উপদেশ ধারণ বা উপদেশ সে গ্রহণ করবে এমন মেজাজ, এমন মন তার তৈরি হয় নাই, ঠিক কিনা? এখন এটা এমন একটা বয়সে তার ছেলে উপনীত হয়েছে, যে বয়সে উপনীত হলে পরে একটা উপদেশ দিলে সে এটাকে মানবে এবং এটা চিন্তা ভাবনা করবে, ঠিক কিনা? এখন এটা এখানে এই জন্য সন্তানকে বলা হয়েছে ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। সন্তানকে আদর করে উপদেশ দিতে হয়, কখনো ধমক দিয়ে সন্তানকে উপদেশ দিতে হয় না। ধমক দিয়ে, ভয় দেখিয়ে কখনো এই উপদেশ দেওয়া হয় না, তখন সন্তান বিপথে চলে যাবে। বাবা মা যদি পিতামাতার উপর রাগ করে, বাবা মা যদি সন্তানের উপর রাগ করে, তাহলে সে সন্তান আরো কি হবে? বাড়ি থেকে বের হয়ে যাবে, বিপদগামী হবে। সন্তানকে যেন পিতামাতা বিপদের দিকে সম্মুখীন করলো। মানুষ তার ছেলেকে সবচেয়ে প্রিয় বস্তু দিতে চায়, মূল্যবান সামগ্রীটাই দিতে চায়। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কোনো সম্পদ দিলেন না, কোনো জমি দিলেন না, কোনো অর্থ দিলেন না। প্রিয় বস্তু যে তার সন্তান, তাকে একটা প্রিয় বস্তু উপহার দিচ্ছেন, মূল্যবান জিনিস উপহার দিচ্ছেন, সেটা হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরক বড় ধরনের একটা জুলুম, একটা অপরাধ। এটা একটা জুলুম। জুলুমটা কি রকম? আমি একটা জিনিস পাওনাদার আছি আর একজনের কাছে, কিন্তু ওইটার হকদার আমি, এটা আমাকে না দিয়ে আরেকজনকে দেওয়া হলো, এটাই কি করা হলো? জুলুম করা হলো। যেমন ধরেন, একজন স্বামী তার স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, তার জন্য কাপড় চোপড়, সুন্দর পোশাক এবং লিপস্টিক, সোনো, পাউডারের নানানটা দিয়ে থাকে, তাকে কিনে ক্রয় করে থাকে, শুধুমাত্র তার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কিনা? এখন এই ভালোবাসাটা জন্যই আপনি অনেক টাকা পয়সা তার জন্য খরচ করতেছেন। এতগুলি টাকা পয়সা খরচ করে মিষ্টি মুখে আপনার সামনে হাসি দিবে, মিষ্টি মুখে হাসি দিবে, আপনার আনন্দ লাগবে। এই হাসিটুকু আপনার খরচ করার জন্যই হাসিটুকু আপনি পাওনা। এই পাওনাটা যদি আপনাকে না দিয়ে যদি আরেকজনকে দেয়, তাহলে এটা আপনার প্রতি সে জুলুম করলো, ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাওনাদার, সেটা যদি আল্লাহ তাআলাকে না দেওয়া হয়, এটা আল্লাহকে না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া হয়, এটা একটা মহা জুলুম করা হয়ে গেল। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো একটা মহা জুলুম, বড় ধরনের একটা অপরাধ। এটা তিনি তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন। শিরক, শিরক এমন একটা জিনিস যা আপনার আমলগুলিকে সব ধ্বংস করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাওনা তাকে সেটা না দিয়ে অন্য কাউকে দেওয়ার নামেই হলো অংশী। এটা হলো শিরক স্থাপন করা হলো। যেমন সাহায্য পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, সন্তান আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে, কিন্তু মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে সাহায্য চায়, মাজারে গিয়ে সম্মান চায়, মাজারে গিয়ে ক্ষমতা চায়। এইভাবে করে মানুষ দৌড়াচ্ছে আজকে মূর্তি পূজার দিকে, দৌড়াচ্ছে কবর পূজার দিকে, যা ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশ দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লক্ষ্য করে দেখুন সন্তানকে কিভাবে উপদেশ দেন। একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে একটা সন্তান চাইলেন, বললেন ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আমার রব, আয় আমার আল্লাহ, তুমি আমাকে একটা সহনশীল নেক সন্তান দান করো। আল্লাহ পাক তিনি বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এরপর আমি তাকে একটা সহনশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সন্তানটি আস্তে আস্তে বড় হচ্ছে। এই সন্তানের ব্যাপারে তিনি রাতের বেলা স্বপ্নে দেখলেন, বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। প্রথম ছেলে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা। আমার এই স্বপ্নের ব্যাপারে তোমার মন্তব্য পেশ করো, তুমি রাজি আছো কিনা। সুবহানাল্লাহ। দেখুন তার সন্তানের প্রতি তিনি কি নির্দেশ দিলেন, আর সন্তানও সেই স্বপ্নের প্রতি তিনি কি আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তিনিও তার সন্তানকে এইভাবে উপদেশ দিলেন। উপদেশটা হলো শিরিক করা যাবে না আল্লাহ তাআলার সাথে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতিটি মানুষকে। আর এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যারা সন্তানের বাবা হয়েছি প্রত্যেক সন্তানদেরকে কাছে একান্তে ডেকে নিয়ে বাবা, তারপরে কলিজার টুকরা বলে মাথার মধ্যে হাত বুলিয়ে তাকে সৎ উপদেশ দেওয়া। প্রথম উপদেশ দিবেন শিরক না করার ব্যাপারে, নামাজ পড়ার ব্যাপারে উপদেশ দিবেন, ভালো কাজের আদেশ দিবেন। কিন্তু আজকে আমাদের সন্তানরা বিপদে যাচ্ছে কি কারণে? শুধুমাত্র এই আপনার পিতামাতার অসতর্কতা হওয়ার কারণে আজকে তারা বিপদে চলে যাচ্ছে। আজকে লক্ষ্য করুন লোকমান তিনি তার সন্তানকে উপদেশ দিলেন শিরক না করার ব্যাপারে। আজকে আপনার আমার সন্তান যায় স্কুলে, সেখানে কচি বয়সেই তার ব্রেনের মধ্যে শিরককে ঢুকিয়ে দেওয়া হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায়। কেমনে? আমি বললে হতবাক হয়ে যাবেন যে এটা কি অবস্থা, আমরা আছি কোথায়। যারা শিক্ষক আছে তারা বুঝতে পারবে। যখন আপনার সন্তানকে স্কুলে দিলেন, স্কুলে যাওয়া আসা শুরু করে দিল, লেখাপড়া শুরু হয়ে গেল, এর মধ্যে আপনার সেখানে করা হয়, আপনার লাইন করে দাঁড় করানো হয়, স্পোর্টস, অ্যাসেম্বলি, এটা পিটিবি করা হয়। এই পিটি করার সময় তাকে শিক্ষা দেওয়া হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক কিনা? এই গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মুসলিম না অমুসলিম? অমুসলিম, হিন্দু। কিন্তু এখানে শিক্ষা দিচ্ছে কি? আমার আকাশ তোমার বাতাস, ওমা আমার আকাশ তোমার বাতাস। আকাশের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। বাতাসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর তো সে কালিমাকে ওমা মা বলে ডাকে। সুতরাং সে এখানে বুঝাতে চেয়েছে কালিমার আকাশ, কালিমার বাতাস বলে, নাউজুবিল্লাহ। আর আজকে আমরা শিক্ষা দিচ্ছি আমাদের সন্তানকে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ঠিক কিনা কন? তাহলে এই শিরক
প্রথম অবস্থায় আমার সন্তানের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে যখন আস্তে আস্তে বড় হবে, এই আদর্শে, এই নীতিতে বড় হতে থাকবে। এই নীতিতে বড় হতে হতে এক সময় অনেক শিক্ষা অর্জন করবে, কিন্তু এটা কি শিক্ষা নিয়েছে প্রথমে এটা তো সে বুঝতে পারে নাই। আজকে এখন যদি এই কথা বলা হয়, এই গানটিকে উৎখাত করতে হবে, শিরিক মুক্ত গান, শিরিক মুক্ত হতে হবে, শিক্ষানীতিতে শিরিক মুক্ত হতে হবে। আজকে যারা উপরের লেভেলে চলে গেছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, তারা এটার বিরোধিতা করতে শুরু করবে, ঠিক কিনা কোন? পিটি করতে করতে এক সময় শেষ পর্যায়ে পতাকা উত্তোলন করা হয়। পতাকা সবুজ লাল রঙের পতাকা, চতুর্পাশে সবুজ, মাঝখানে লাল রং, শহীদদের স্মরণে। তারপরে শেষে দিয়ে বলা হয় যে এখন পতাকাকে স্যালুট জানাতে হবে। এটা কি শিরক? এটা কি? এটাকে ওই কচি অবস্থায় তাকে আমরা এটা শিক্ষা দিচ্ছি, বড় হওয়ার পরেও সে এটার বিরোধিতা করবে যে না, এটা শিরক নয়। আজকে কোথায় গেছে? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ছোটবেলায় বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা একটা জুলুম, বড় ধরনের অপরাধ। কিন্তু আমরা কখনো এটা চিন্তা করেছি? এটা কখনোই চিন্তা আমরা করি নাই। যদি এর বিরোধিতা করতে যাই তাহলে বলবে এটা রাষ্ট্রদ্রোহী। এই কথা অবশ্যই বলবে। আপনার আমার কাছের লোকেই বলতে থাকবে, দূরের লোকের কথা বাদ দিলাম, কাছের লোকেই এটাকে বলবে এটা রাষ্ট্রদ্রোহী কথা বলেছেন, উনি ওনাকে ক্ষমা চেতে হবে। বলো নাউজুবিল্লাহ। শিরকের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ নাই। শিরক এটা অবশ্যই বর্জন করতে হবে। লক্ষ্য করুন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলেন, তখন তিনি তার পুত্রদেরকে আহ্বান করলেন, তার নিকটে নিয়ে আসলেন। তখন তিনি তার পুত্রদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ও আমার সমস্ত পুত্ররা, আমার পরে তোমরা কার আনুগত্য করবে, কার দাসত্ব করবে, কার আনুগত্য করবে? ক্বালু, তখন ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত সন্তানরা বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বলল, ক্বালু, তারা সকলে বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমাদের ইলাহ যিনি, আপনার ইলাহ যিনি, এবং আপনার পূর্বে যারা এসেছিলেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তাদের ইলাহ যিনি, তার আনুগত্য করব। ইলাহ ওয়াহিদ, তিনি তো এক ইলাহ, এক আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সুতরাং তার সামনেই আমরা আমাদের মস্তককে অবনত করব, আমরা তারই আনুগত্য করব, দাসত্ব করব। নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলেই তার জন্য আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দিলেন। আমরা কখনো আমাদের সন্তানদেরকে নিয়ে এইভাবে করে কোনোদিন উপদেশ দিয়েছি? লক্ষ্য করুন, আজকে সন্তানরা কেন বিপদে যায়, সন্তানরা কেন ইয়াবার পিছনে ছোটে, সন্তানরা কেন সন্ত্রাস হয়, সন্তানরা কেন চাঁদাবাজি করে বেড়ায়, এটার দায়ী হতে, এর দায়বদ্ধ নিবে কে? পিতামাতা সতর্ক হয়ে যান, এখান থেকে শিক্ষা লাভ করতে হবে। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করো না। আমরা অনেকভাবে শিরকে নিমজ্জিত হয়ে আছি। হযরতে লোকমান আলাইহিস সালাম এইভাবে তিনি তার সন্তানকে উপদেশ দিলেন। তার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তারা সকলেই তাদের উম্মতদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে তারা নির্দেশ দিয়েছিল, শিরক থেকে তাদেরকে বিরত রেখেছিল। এই নির্দেশ, এই দাওয়াতই তারা দিয়েছিল। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল,
আমি প্রত্যেক উম্মতের নিকটে রাসূল প্রেরণ করেছি, প্রতিটি গোত্রে প্রত্যেক জাতির মধ্যে রাসূল আমি প্রেরণ করেছি। তাদের কথা ছিল আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ তাআলার আদেশের দিকে তারা আহ্বান করত, আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানুষদেরকে আহ্বান করত, আর তাগুত থেকে বিরত রাখত। সুবহানাল্লাহ, এই নির্দেশই তারা দিয়েছে। যত নবী রাসূল এসেছিলেন সকলের দাওয়াত একটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইলাহ মাত্র একজন, তার সাথে আর কোনো শরীক নাই। সুতরাং শুনে রাখো, আল্লাহ পাক তিনি বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ পাক তিনি রাসূলের উপর আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি সকলের প্রতি এই নির্দেশ, এই ওহী ছিল লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত সত্যির কারের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই, তিনিই এক, তার সাথে শরীক স্থাপন করা যাবে না। আনা ফাবুদুন, এবং তারই ইবাদত করো, তারই দাসত্ব করো। তাহলে গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হলে, তার উপর ঈমান আনতে হলে প্রথমে আগে কুফরি করতে হবে। কুফরি করতে হবে এই বলে তাগুত যা আছে তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক তিনি বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ পাক তিনি বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সবগুলিকে অস্বীকার করতে হবে। আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, শাসনকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এই স্বীকৃতি দিতে হবে। তিনি ব্যতীত যত উপাস্য আছে সব শিরক, সব মিথ্যা, সব বাতিল। সুতরাং ওয়ায়ুমিন বিল্লাহ, বাতিলগুলিকে উৎখাত করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে সঠিকভাবে, খালেস নিয়তে, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহান। আজকে মানুষ এই অধপতনের মধ্যে লিপ্ত হয়ে আছে, কাজে কর্মে কথাবার্তায় সব কিছুতে শিরক, শুধু শিরক আর শিরক। কোনটা শিরক তা কিছুই বোঝে না, জানেও না, জানার চেষ্টাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি তার আনুগত্যের ব্যাপারে সংবাদ দিয়ে তিনি বলছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার সমস্ত মানুষেরা শুনে রাখো, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তার আনুগত্য করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে অন্য কাউকে শিরক স্থাপন করো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল, নবী আপনি বলুন, কি বলবেন? আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল করে আল্লাহ জানাইলেন ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়ালা উশরিকা বিহি ওয়া ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব। নবী আপনি বলে দিন ইন্নামা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ, রাসূল বলছেন আপনি বলুন আমি আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলকে নির্দেশ দেওয়া মানে রাসূলের সমস্ত উম্মতদেরকেই বলা হচ্ছে, ঠিক কিনা কোন? আমি আদিষ্ট হয়েছি আনা আবুদাল্লাহ, এক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবার জন্য, ওয়ালা উশরিকু বিহি, তার সাথে কাউকে অংশী স্থাপন না করবার জন্য, ওয়া ইলাইহি আদউ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি তার দিকে আহ্বান করি, এক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে, দাসত্বের দিকে আমি আহ্বান করতেছি। ওয়া ইলাইহিল মাআব, আর একটা কথা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের সমাপ্তি হয়ে যাবে, যখন মৃত্যু আসবে তার কাছেই আবার আমাদের সকলকেই ফিরে যেতে হবে, ঠিক কিনা কোন? এতে সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আরো আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, তাআলাও, তোমরা সবাই আসো। কোথায়?
আল্লাহ রাসূল বললেন তালাও, এগিয়ে আসো। কিসের দিকে? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রভু তোমাদের উপর যে জিনিসগুলি হারাম করে দিয়েছেন আমি তা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তোমরা চলে আসো। রাসূল বলতেছে, রাসূলের উপর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে তোমাদের রব তোমাদের উপর কি কি জিনিস হারাম করে দিয়েছেন তা পড়ে শুনায়া দাও। সুবহানাল্লাহ। এর মধ্যে আমি উল্লেখযোগ্য যে জিনিসটি সেটি বলছি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা অংশী স্থাপন করো না। তাহলে শিরক হলো মস্ত বড় একটা গুনাহ। এটা এত বড় গুনাহ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না, যা আল্লাহ কখনো ক্ষমা করেন না। ক্ষমা হবে, ক্ষমাও হবে, তবে এটা যদি কেউ শিরিক করে মরে যায় তাহলে ওর কপালে আর ক্ষমা নাই। আর যদি জীবিত থাকাকালীন অবস্থায় যদি সে ক্ষমা চেয়ে নেয় আর যদি শিরিক না করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিরক গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিবেন, তবে শিরকের গুনাহ ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সুতরাং এটার কোনো ক্ষমা নাই, এটা মস্ত বড় একটা জুলুম, এটা মস্ত বড় একটা অপরাধ। সুতরাং আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করলো সে বিরাট বড় ধরনের একটা অপরাধ করে ফেলল। তবে এটার ক্ষমা বেঁচে থাকতে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছে। এ ব্যাপারে অনেক কথা আছে। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের শিরকের মধ্যে আমরা লিপ্ত আছি, কিন্তু সেগুলি কি এটা আমাদের জানা দরকার আছে কিনা কোন? আমি একটু আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। লক্ষ্য করুন, মানুষ অন্যের চোখ লাগানো থেকে নিজেকে রক্ষা করবার জন্য হাতের মধ্যে সুতা পরে, তাগা, তারপরে কিছু কড়ি ঝুলায়, এরপরে সুতা পরে, তারপর বিছা পরিধান করে। এর কারণটাই হলো অন্যের কুলক্ষণ থেকে আমাকে হেফাজত করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো কি? শিরক। অনেকেরই দেখা যায় গলার মধ্যে তাবিজ ঝুলানো আছে, হাতের মধ্যে একটা সুতা লাগানো, কিছু গিট্টি দেওয়া, তারপর কিছু বিছা লাগানো আছে না এরকম? আছে ব্যাসলাইট আছে না এরকম? এটা শিরক। এটা শিরক। যত বড়ই আপনার এটার দ্বারাই উপকার আপনি পান না কেন, কিন্তু এটা শিরক হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে এটা বিশেষ করে বদনজর থেকে নিজেকে রক্ষা করবার জন্য এই কাজগুলি করে থাকে। তারপরে আর একটা শিরক হলো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যাতে অন্যের বদনজর না লাগে এই জন্য কালো একটা টিপ দেয়, কপালে একটা টিপ দেয়, যাতে অন্যের বদনজর থেকে মুক্ত থাকে। গলার মধ্যে শামুক, ঝিনুক, তারপরে এই ধরনের আরো অনেক কিছু ঝুলাইয়া রাখে যাতে জিনের আসর না করে। শিরক। এই ধরনের কাজ করবে সে ব্যক্তি শিরক করল। আর একটা শিরক আমাদের সমাজে চালু আছে। যদি কোনো ব্যক্তি কোথাও ভ্রমণ করতে যাচ্ছে, ভ্রমণ করতে যাওয়ার সময় কিছু একটা জিনিস ছেড়ে গেল, সে আবার পাল্টা রিটার্ন বাড়িতে আসতেছে, সে মনে করলো আরে না জানি সামনে আমার একটা বিপদ আছে। যেতে যেতে রাস্তায় হুজুট খেলো, মনে করলো যে সামনে একটা অমঙ্গল কিছু আছে। এইভাবে করে যে একটা সে ধারণা করলো, এই ধারণাটা সম্পূর্ণরূপে শিরিক করা হলো। আর একটা শিরিক আমাদের সমাজে চালু আছে, সেটা হলো কি? সকালবেলা ক্রেতাকে বাকিতে পণ্য দিতে চায় না অনেক বিক্রেতা, আছে না এরকম? বাকিতে যদি পণ্য দেয়
সারাটা দিন আমার বাকিতেই যাবে, আমার আর লাভ হবে না, সব লোকসান যাবে। শিরক, এই ধরনের ধারণা করা শিরক, যাবে না। এগুলি থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আরও একটা শিরক আমাদের মধ্যে চালু আছে, এটা আমি সোজা কথা বলি। কলা কিন্তু আছে, যমজ কলাও আছে, ঠিক কিনা কোন? যমজ কলা আছে, একসাথে দুইটা লাগানো। এটা অনেকেই যমজ কলা খাইলে যমজ সন্তান হয়, এই ধরনের একটা ধারণা করে, একেবারে শিরক, শিরকি কাজ। মানুষ কদুর টাল দিল, লাউয়ের টাল দিল, এই টালের মধ্যে চুন আপনার কালিওলা, কালা কালি আপনার পাতিল দিয়ে রাখে, তার মধ্যে আপনার মানুষের মধ্যে একটা মতো করে চক্ষু, কান, মুখ এগুলো আট করে থাকে, ঠিক না এখন? যে যাতে করে এটার মধ্যে কেউ নজর দিলে তার মুখেও চুনকালি পড়বে, তার মুখেও চুনকালি পড়বে। শিরক, এ ধরনের শিরক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। রাতের বেলা যদি পেশা ডাকে, মনে করে যে না জানি কি হয়েছে, কার জানি মৃত্যু হয়েছে, পেশা কারো মৃত্যুর সংবাদ দিতে পারে? হায়াত ও মাউতের মালিক কে? একমাত্র আল্লাহ। এর বিশ্বাস গেছে পেশার উপরে যে মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। শিরক। কারো আশেপাশে বা কারো বাড়িতে যদি আপনার কাউয়া বেশি ডাকাডাকি করে, মনে করে যে না জানি আমার মৃত্যুর সংবাদ নিয়ে আসছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো একটা সলা পরামর্শের মধ্যে বসলো ঘরের ভিতরে, আর সেই সলা পরামর্শের মধ্যে কথা বলতে বলতে এক পর্যায়ে সঠিক সিদ্ধান্তের মধ্যে চলে গেল, আর টিকটিকি বলে উঠলো টিক টিক টিক, আর মনে করলো ঠিক হয়েছে, টিকটিকিও বলছে ঠিক। আপনার সিদ্ধান্ত সম্পর্কে আর কোনো জ্ঞান আছে? এ জ্ঞান জানে কে? আল্লাহ পাক। এই টিকটিকির মধ্যে আপনার বিশ্বাস চলে গেছে, আপনি টিকটিকির কথাই ঠিক ঠিক বলে ফেলছেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাম তিনি বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশী স্থাপন করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা ধরনের অপরাধ, বড় ধরনের জুলুম। পরীক্ষা হচ্ছে সন্তানদের, মা বাবা বলছে বাবা ডিম খাবি না, ডিম খাইলে খাতার মধ্যে ঘোড়ার ডিম পাবি, এই জন্য ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছে। দেখেন, এই হলো অবস্থা, মানুষের আকীদা, মানুষের এই হলো বিশ্বাস। কি অবস্থা, কোথায় আছি আমরা? ছোট বাচ্চাদের যদি দাঁত পড়ে, দাঁত পড়ার পরে দাঁত লড়লে পরে এটাকে আমরা ফেলে দেই, ফেলে দেওয়ার পরে বাচ্চার হাতে দিয়ে বলি যে এই বাচ্চা, এটা ইঁদুরের গর্তে গিয়ে বলো যে ইঁদুর রে ইঁদুর, তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুই নে। ইঁদুরের চিকন দাঁত আমাকে দিবে আর আমার মোটা দাঁতটা ইঁদুরে নেবে। কি বিশ্বাস! নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি হলো শিরক। আমরা তো এগুলি হাসি তামাশা করে উড়িয়ে দিচ্ছি, কিন্তু এগুলি শিরক হয়ে যাচ্ছে আমাদের অজান্তে, ঠিক কি রাখন? এই জন্যই হযরত লোকমান আলাইহিস সালাম শিরকের ব্যাপারে তিনি তার সন্তানকে এইভাবে করে তিনি ভীতি প্রদর্শন করলেন এবং সতর্ক করে দিলেন, নিশ্চয়ই শিরিক গুনাহ কখনো ক্ষমা হয় না। আর শিরিক গুনাহটা এত জঘন্যতম গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী স্থাপন হয়ে যায়। নির্বোধ লোকেরা তারা শিরকের মধ্যে নিমজ্জিত আছে। সুতরাং নবী, আমি আপনাকে বিশেষ একটা শরীয়তের উপরে, শরীয়তের নির্দেশের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। এই শরীয়ত যে নির্দেশ দেয় সেই নির্দেশের আপনি অনুসরণ করুন, মূর্খ লোকদের অনুসরণ করে চলবেন না। মূর্খ লোকেরা অনেক শিক্ষিত হয়েছে, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, কত বড় বড় বুদ্ধিজীবী হয়েছে, গিয়ে আপনার শিখা চিরন্তনে গিয়ে ফুল দেয়, তারপরে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, তারপরে স্মৃতিসৌধের মধ্যে ফুল দেয়, সেখানে খালি পায়ে যেতে হবে, আবার খালি পায়ে আসতে হবে, এই ধরনের তাদেরকে কি করে শ্রদ্ধা জানায়, সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, সমাজে যে সমস্ত লোকেরা
শিরক এবং বিদআতে মূর্খতাবশত শিরক এবং বিদআতের মধ্যে নিমজ্জিত আছে এবং তাদেরকে বুঝাইলেও তারা বোঝে না। সুতরাং আপনি তাদের অনুসরণ করবেন না। আমি আপনাকে এমন একটা শরীয়তের নির্দেশের উপরে প্রতিষ্ঠিত করেছি যা আমার পক্ষ থেকে ওই স্বরূপ আপনার কাছে আসে, আপনি তারই অনুসরণ করবেন। তাহলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ পাকের হুকুমের। আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন এই নির্দেশের অনুসরণ করতে হবে, আর বাতিল পন্থীদেরকে পরিত্যাগ করতে হবে। এটা মুসলমানের কর্তব্য, ইমানি দায়িত্ব। ঠিক কিনা কোন? শিরকের অপোজিট হলো তাওহীদ। শিরকের অপোজিট হলো কি? তাওহীদ। সুতরাং শিরক গুনাহ মস্ত বড় একটা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস আছে, ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন হাদিসে কুদসি, আনা আগানা শুরাকাই আনি শিরকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাক তিনি বলেন, আল্লাহ বলেন শরীকদের মধ্যে অংশীদারির অংশ থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত, অমুখাপেক্ষী, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কে বলছে? আল্লাহ পাক। যারা শিরিক করে, যারা অংশী স্থাপন করে, শিরকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সুতরাং মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু, যখন কোনো ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলের মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক আছে যুক্ত, ওই শিরিককে এবং তাকেও আমি প্রত্যাখ্যান করি, আমি গ্রহণ করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। যে আমল আমরা করব ওই আমলের মধ্যে যদি শিরক থাকে, এই আমল আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ফুরকানের মধ্যে আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন যখন আমার সামনে বান্দার আমলগুলি পেশ করা হবে আর আমি আমলগুলি দেখব, লক্ষ্য করব সেই আমলগুলির মধ্যে শিরক আর বেদাত যুক্ত রয়েছে, সমস্ত আমলগুলিকে হাবা মানসুরা, ধুলিকণার মতো উড়াইয়া দিব। এই আমলগুলি কোনো কাজে লাগবে না। বান্দা যদি কোনো গুনাহ করে, কোনো অপরাধ করে, দুনিয়া ভর্তি, পৃথিবী ভর্তি যদি কোনো অপরাধ করে আল্লাহর সামনে যায়, আর আল্লাহ দেখবেন যে ওই বান্দার অপরাধের মধ্যে শিরিক নাই, আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাদেরকে এইরকম দুনিয়া ভর্তি আমি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ামান লাকিয়ানি বিকুরাবিল আরদিল খাতায়া লা ইউশরিকু বি শাইআ। যখন বান্দা আমার সামনে উপস্থিত হবে দুনিয়া ভর্তি পাপ নিয়ে, অপরাধ নিয়ে, পাপ নিয়ে, আর আমি দেখব যে এর মধ্যে কোনো শিরিক নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি ওই বান্দার সামনে এই দুনিয়া ভর্তি আমি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। শিরিক থাকলে তার ক্ষমা নাই, আল্লাহ রাসূল বলেছেন। একবার হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ারি অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মাল হাক্কুল ইবাদি আলাল্লাহ। আমি কি বলবো না তোমাকে এই সম্পর্কে যে বান্দার উপর আল্লাহর হক আর আল্লাহর উপর বান্দার হক কি? এটা কি আমি তোমাকে বলবো, বা তুমি কি এ ব্যাপারে জানো? তখন কুলতু, মুআজ বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন যে আল্লাহ বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি। আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমাদের উপর আল্লাহর একটা হক আছে না? অনুরূপভাবে আল্লাহর উপরও একটা আমাদের হক আছে। জানতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি, বান্দার উপর আল্লাহর হক হলো, বান্দার উপর আল্লাহর হক হলো আইয়াবুদাহু, বান্দা আল্লাহ তাআলার আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে, তার ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তার ইবাদতের মধ্যে শিরিক করবে না। অনুরূপভাবে আল্লাহ রাসূল আবারও বললেন,
আল হাক্কুল ইবাদি আলাল্লাহি, আল্লাহর উপরে বান্দার হক হলো লা ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে নাই তার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন না। শাস্তি থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরিক কি জিনিস তা জানতে হবে, তা বুঝতে হবে আমাদেরকে, ঠিক কিনা কোন? হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক হলো মহা একটা জুলুম, একটা অপরাধ, মহা বিরাট ধরনের অপরাধ। আজকে গরু ছাগল নিয়ে দৌড়ায় মাজারে, সেখানে কবরে সিন্নি দেয়, সন্তান চায়। আহা, কি অবস্থা! এই মানুষগুলি মসজিদেও সেজদা করে, আবার মাজারে গিয়েও সেজদা করে, একেবারে শিরক। এরা হলো মুসলমান থাকা অবস্থাও এরা মুশরিকে পরিণত হয়ে গেছে। কি অবস্থা! না জেনে কি করতেছে। আর যারা মাজারের রক্ষণাবেক্ষণ করে, এরা কি মুসলিম দাবি করলেও তারা মুসলমান নয়, এরা মুশরিক। মাজারে যাবেন না, কখনো দেখতেও যাবেন না। মাজার সংলগ্ন মসজিদে নামাজও হবে না। কেননা ওই মসজিদগুলি শিরকের উপর ভিত্তি স্থাপন করে স্থাপিত হয়েছে, তাকওয়ার উপর ভিত্তি করে স্থাপিত হয় নাই। আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল করে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে জানিয়ে দিয়েছেন যে মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি স্থাপন করে স্থাপিত হয়েছে, ওই মসজিদে তুমি সালাত আদায় করো। আর মাজার সংলগ্ন মসজিদগুলি মানুষেরা মাজার জিয়ারত করতে আসবে, নামাজের ওক্ত হলো, নামাজ পড়তে পারবে না, এজন্য মসজিদ হবে না, এটা চলে না, সেখানে একটা মসজিদ নির্মাণ করতেই হবে। মাজারকে লক্ষ্য করে তারা মসজিদ তৈরি করেছে। এটা তাকওয়ার উপর ভিত্তি করে নয়, শিরকের উপর ভিত্তি করে স্থাপন করা হয়েছে। বুঝতে পারছেন? যাবেন না, কখনো দেখতেও যাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হওয়ার ভয় আছে। আজকে বাংলাদেশের মধ্যে অনেক দেখা গেছে এইরকম মসজিদ আছে, মসজিদের সামনে, মসজিদের পিছনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমানে শুধু কবর আর কবর। আমি এমনও দেখেছি এইটা মেহরাব, মেহরাবের সামনেই কবর, যিনি জমি দিয়েছেন মসজিদের জন্য তার কবর সেখানে। এখন তার কবরকে সামনে নিয়ে তারপরে সালাত আদায় করতেছে। বলুন তো এই সালাত কতটুকু সঠিক হবে? আহা, মসজিদ এবং কবরস্থান, ইবাদতের স্থান এবং কবরস্থান দুইটিকে পৃথক করবার জন্যই ইসলামের মধ্যে ইসলাম এসেছে এবং নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটার পার্থক্য করবার জন্যই। অনেক জায়গায় আছে, আহলে হাদিস মসজিদের মধ্যেও আছে ডানে বামে কবরস্থান, ঠিক আছে। একটা কবরস্থান থেকে মসজিদ পর্যন্ত একটা মজবুত একটা বাউন্ডারি দিতে হবে, মসজিদকে আলাদা করতে হবে, কবরস্থানকে আলাদা করতে হবে। এটা দ্রুত, যত দ্রুত সম্ভব, যেখানে নাই বাউন্ডারি, এটা অতি দ্রুত এটা পদক্ষেপ নিতে হবে বাউন্ডারি করবার জন্য, ঠিক এরকম। সুতরাং আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বাল্লিল্লাহ। মানুষদের মধ্যে থেকে এমন কতিপয় মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের জন্য অন্য উপাস্য গ্রহণ করে নিয়েছে, অন্য উপাস্য তারা আল্লাহর স্থানে স্থাপিত করে নিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বাল্লিল্লাহ, এরা আল্লাহকে ভালোবাসার মতোই অন্যদেরকেও তারা ভালোবাসে। দেখুন না, কিছুদিন পূর্বে মাজার ভাঙ্গা শুরু হয়ে গেল, ঠিক কি রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলেন, আলী, উঁচু জায়গা, উঁচু কবর পেলে মাটির সাথে সমান করে দাও, কোনো উঁচু রাখা যাবে না। এটা কার নির্দেশ? আল্লাহর রাসূল আলীকে নির্দেশ দিলেন। অথচ আমাদের দেশে মাজারের অভাব নাই, মাজার ভাঙ্গা শুরু হয়ে গেল, আর এক শ্রেণীর মুশরিক মাজার রক্ষক তারা কান্নাকাটি শুরু করে দিল, আহারে আমাদের সব শেষ করে দিল, ব্যবসা সব বন্ধ হয়ে গেল। কি অবস্থা! এরা দেখবেন কিছু ভান ধরে থাকে মানুষের টাকা পয়সা ক্রয় করে নেওয়ার জন্য। শালুক, লাল কাপড়ের শালুক পরে থাকে, মাথার মধ্যে জট, মোজগুলো লম্বা,
দাড়িতে জট, তারপরে কিছু শিকল লাগায়া এরপরে মানুষের কিছু শট পরে আবার এর মানুষের কাছে আপনার হলকায় জিকিরে তারা বসে থাকে এবং টাকা পয়সার লোভে তারা বসে থাকে, ঠিক কিনা কর? এটা কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইয়া হাল তেরা জাল হ্যায়, ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কিয়া লাখো কো আন্ধা কর দিয়া। আল্লামা ইকবাল বলছেন, ওরা যে ভান ধরে থাকে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনতাই করবার জন্যই এই ভান ধরে তারা থাকে, নিজের পেট পূজারি করবার জন্য। সুতরাং তাদের আপনার গান কি তার, আহা কি অবস্থা! মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। নারী পুরুষ সমানে সেই মজলিসের মধ্যে বাতিও নিভাইয়া দিছে, পর্দা উঠাইয়া দিয়ে এখন কি শুরু হয়ে গেছে, হলকায় জিকির বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা! এই সমস্ত মাজারগুলিতে জিনা বেবিচারের আড্ডাখানা, মদ জুয়ার আড্ডাখানা, গাঞ্জার আড্ডাখানা, এগুলি কখনো যাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যার সন্তান নাই, বাংলাদেশের অনেক মানুষ চায় মাজারের মধ্যে, কচ্ছপের মধ্যে গিয়ে সেখানে কি করে, মানত করে মুরগি, মানত করে ডিম, মানত করে কবুতর, এইরকম আছে কি রাগন? কচ্ছপরা আবার চুমাও খায়, আবার চাটেও, এইরকমও পরিস্থিতি। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইরকম পরিস্থিতি, কচ্ছপ নাকি তার মানত পূর্ণ করবে, নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দা রাব্বাহু, তিনি তার রবকে আহ্বান করলেন। কিসের ব্যাপারে? সন্তানের ব্যাপারে বললেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আমার রব, তোমার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। তাহলে তিনি কোন পীরের কাছে গেছেন সন্তান চাওয়ার জন্য? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, আল্লাহর সাথে অংশী স্থাপন করো না। ইন্নাহু লাকুম ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা একটা অপরাধ, একটা জুলুম। সুতরাং আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। এই শিরিক থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনায়ন করার পরে ওই ঈমানকে জুলুম দিয়ে তারা কলুষিত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, তিনি বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হলো আল্লাহর কাছে নিরাপত্তা পাবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা পাবে, এবং এরাই হলো সঠিক পথ প্রদর্শনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল